আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আপনাদের জন্য দোয়া রইল, আপনারা হয়তো ভালো আছেন। গাইজ দেখেন আজকে সারাদিন আমি কি রান্না করার জন্য, সে দুপুর আর রাত্রে রান্নার জন্য সব কিছু বাইর করে নিয়ে নিছি। এখানে আমার পাকঘরের অবস্থাটা দেখেন, সব কিছু এলোমেলো। আমি দেখেন মোবাইলটা হাতে নিয়ে চাচ্ছি ভিডিওটা করতে, এক হাতে কিন্তু পারতেছি না, পেঁয়াজ চিলতেছি আমি গাইস। আমার এক হাতে মোবাইল আর এক হাতে দিয়ে আমি পেঁয়াজটা কোষা ছেড়ে নিব গাইস। তো এক হাতে ভিডিও করা আর এক হাতে পেঁয়াজ কাটা গাইস। আসলে আমার ভিডিওগুলো আপনাদের জন্য, আমার ভিডিওগুলো যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে যাবেন গাইস। তো দেখেন পেঁয়াজগুলো আমি একটা একটা করে সব পেঁয়াজের খোসাগুলো নিয়ে নিব। তো দেখেন এগুলো এখন ধুয়ে নিব, ধুয়ে ভালো করে আমি কি করব, পেঁয়াজগুলো কেটে নিব, কেটে রান্না করব গাইস। তো আজকে আমি তিতা করলা ভাজি রান্না করব ডাল দিয়ে, অন্যদিকে ভাজি রান্না করব, আরেকদিকে মাছ রান্না করব গাইস। দেখেন আমি পেঁয়াজগুলো কাটতেছি, এই দিক দিয়ে ডালও নিয়ে নিছি। এখানে যেহেতু তিতা করলা দিয়ে রান্না করব ভিজাতে দিয়ে দিছি। এখানে ফ্রোজেন করা মাছ দেখেন, এই মাছগুলো আমি আগের দিন কেটে রাখছি ফ্রিজে, কেন রান্না করার দিন সহজ হয়ে যায়। তো দেখেন এখানে সবগুলো মাছ এখনও ভিজে নাই, বরফ হয়ে থাকছে। তা আমি পলিথিনটা ফেলে আর একটু পানি দিয়ে রাখবো, মাছগুলো যেন তাড়াতাড়ি ভিজে যায়। এদিক দিয়ে আমি একটা একটা করে গাছ তরকারি বসাই দিচ্ছি, তরকারিগুলো হয়ে যাওয়ার জন্য। এখানে পেঁয়াজ হলুদ মরিচ দিয়ে দিছি, ভালো করে মিক্স করে কষাই নিব গাছ। এখানে অল্প করে পানিও দিয়ে দিব। তো এগুলো কষতে কষতে অন্যদিকে আমি তিতে করলাগুলো লবণ দিয়ে ভালো করে কষলাই নিব, যেন তিতা পানিগুলো বাইর হয়ে যায়, রান্না করলে তিতাটা যেন না থাকে গাইস। তো গাইস আমার ভিডিও আপনাদের কীরকম তো লাগে যায় না গাইস, অবশ্যই ভালো লাগার জন্য অনেক চেষ্টা করি। তো আসলে গৃহিণী আপুদের অনেক কাজ থাকে, সারাদিন রান্না বান্না নিয়ে, ঘর গোছানো, ঘর ঝাড়ু, কাপড় ধোয়া, কাপড় শুকানো, বাচ্চা সামলানো, একটা মেয়ের অনেক কাজ থাকে। দোয়া করি সারা জীবন যেন এগুলা নিয়ে সবাইকে